এখানে দেখুন রেফারেন্স আইডি, বেনিফিশিয়ারি নেম, ফাদার্স বা হাজব্যান্ড নেম, নেম অ্যাজ পার ব্যাংক, এলিজেবল এবং স্ট্যাটাস পিডাব্লিউএল। তো আপনাদের যদি স্ট্যাটাসে পিডাব্লিউএল লিস্ট চান তাহলে পিডাব্লিউএলই লেখা থাকবে, নয়তো সাংশন চাইলে সাংশনে থাকবে, ইনঅ্যাক্টিভ আপনাদের খুশি যেটা ডাউনলোড করবেন সেটাই স্ট্যাটাসে ওখানে সেরকম দেখাবে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি সহজে আবাস যোজনা ফাইনাল লিস্ট ডাউনলোড করতে পারবেন। আমি ধাপে ধাপে প্রতিটি প্রক্রিয়া ব্যাখ্যা করব যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা সহজেই ফাইনাল লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে সরকারি ওয়েবসাইটে গিয়ে কিভাবে আমরা সার্চ করব, তো সেটা দেখার জন্য এখানে দেখুন আমি সার্চ বারে সরকারি ওয়েবসাইটটি টাইপ করছি। তো প্রথমে সরকারি ওয়েবসাইটটি যার না জানা থাকবে আপনারা ঠিক এইভাবে করবেন। আমি আজকের দক্ষিণ দিনাজপুর এই লিস্টটা বের করব, পিডব্লিউএল বা সাংশন বা গ্রিভিয়েন্স যেটাই হোক না কেন একই প্রসেসে আপনি যে কোনোটাই ডাউনলোড করতে পারবেন। তো আমি আজকের করব দক্ষিণ দিনাজপুরটা। তো দক্ষিণ দিনাজপুর সাইটে ঢোকার জন্য সরকারি ওয়েবসাইটে কিভাবে বুঝবেন, তো আমরা প্রথমে জেলার নামটা লিখব। তো দক্ষিণ দিনাজপুর দিয়ে জিওভি ইন এভাবে আমি সার্চ করব। এভাবে সার্চ করার পরে এখানে একটা ইন্টারফেস চলে এসছে, দেখুন এই যে। তো এই লিঙ্কটাতে আমি টাচ করব। এখানে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। তো আপনারা অবশ্যই নিজের ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করলে আমি যেভাবে করছি আপনারাও স্টেপ বাই স্টেপ করে নিতে পারবেন। তো এই থ্রি ডটে আমি টাচ করে ডেস্কটপ সাইটটা করে নেব। এই যে ডেস্কটপ সাইটটা আমি করে নিচ্ছি। ডেস্কটপ সাইট করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে নিচে একটু স্ক্রোল করে যাব। নিচে একটু স্ক্রোল করে যাওয়ার পরে দেখুন, নিচে একটু স্ক্রোল করে আসার পরে এখানে দেখুন এই যে নিউ একটা নোটিফিকেশান আছে, রুরাল হাউজিং স্কিম FY 2024-2025 প্রফেশনাল লিস্ট অ্যাজ অন 26 নভেম্বর 2024। তো এটাতে আমরা টাচ করব। এখানে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস দিয়ে এসছে। তো এটা আমি ওকে করে দিচ্ছি। ওকে করার পরে এরকম ইন্টারফেস চলে আসার পরে আপনারা একটু নিচে স্ক্রোল করে যাবেন। তো এখানে দেখুন এই যে ব্লক এলিজিবিলিটি স্ট্যাটাস কাউন্ট। তো এই যে গঙ্গারামপুর এলিজেবল পিডাব্লিউএল, আচ্ছা গঙ্গারামপুর এলিজেবল সাংশন, গঙ্গারামপুর এলিজেবল গ্রিভিয়েন্স, গঙ্গারামপুর ইনএলিজেবল সাংশন, গঙ্গারামপুর ইনএলিজেবল পিডাব্লিউএল, গঙ্গারামপুর ইনএলিজেবল গ্রিভিয়েন্স। এরপরে নিচে স্ক্রল করে গেলে ঠিক এরকম কুমারগঞ্জ A to Z প্রসেসটাই আছে, এলিজেবল ইনএলিজেবল ইনঅ্যাক্টিভ সব কিছুই আছে। এবং তার আরও এরকম নিচে অনেক নাম আছে, আপনারা একটু খুঁজে নেবেন আপনাদের যেটা লাগবে আর কি। তো আমি যেটা লাগবে আমি সেটাই নিয়ে নিচ্ছি। আমি গঙ্গারামপুর এলিজেবল লিস্টটাই আমি ডাউনলোড করব পিডব্লিউএল এর। তো আপনারা যেটা দরকার সাংশন দরকার কি গ্রিভিয়েন্স দরকার আপনাদের খুশি মতো আপনারা ডাউনলোড করবেন। এই যে রুরাল হাউজিং স্কিম FY 2024-2025 প্রফেশনাল লিস্ট অ্যাজ অন 26/11/2024। তো স্ট্যাটাসটা এভাবেই চেক করবেন। এই যে এখানে একটা চিহ্ন আছে, এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনারা যেটা সার্চ করতে চাচ্ছেন সেটা করবেন। একটা সাংশন আছে, একটা পিডব্লিউএল আছে এবং একটা গ্রিভিয়েন্স আছে। তো আমার পিডব্লিউএল দরকার, তো আমার পিডব্লিউএল এটাই দরকার, আমি এটাতে টাচ করব। এই যে পিডব্লিউএল, তো এখানে আমি টাচ করব, সিলেক্ট করছি। এখানে সিলেক্ট করার পরে এই যে এখানে যে এই এখানে আমরা টাচ করব এই, তো এই চিহ্নটাতে আমরা টাচ করব। এখানে টাচ করার পরে আপনাদের যেটা দরকার আপনারা সেটাতে টাচ করবেন। এলিজেবল হলে এলিজেবল দরকার হলে এলিজেবলটা টাচ করবেন, ইনএলিজিবল হলে ইনএলিজিবলটা সিলেক্ট করবেন আর ইনঅ্যাক্টিভ হলে ইনঅ্যাক্টিভ সিলেক্ট করবেন। আমার দরকার এলিজেবল,
তো আমি এখানে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর সিলেক্ট ব্লক দেখাচ্ছে, সিলেক্ট ব্লককে আমরা টাচ করব। এই চিহ্নটাই আমরা টাচ করব। এখানে টাচ করার পরে আপনাদের যেটা ব্লক সেইটাতেই সিলেক্ট করবেন। যেমন বালুরঘাট আছে, বানশিহারি আছে, গঙ্গারামপুর আছে, হরিরামপুর আছে, হিলি আছে, কুমারগঞ্জ, কুশমান্দি, তাপন। তো আমার দরকার গঙ্গারামপুর। আমি গঙ্গারামপুরটাকে সিলেক্ট করছি। তো গঙ্গারামপুরকে সিলেক্ট করার জন্য আমি এখানে টাচ করব। গঙ্গারামপুর সিলেক্ট করার পরে দেখাচ্ছে সিলেক্ট পঞ্চায়েত। সিলেক্ট পঞ্চায়েত দেখাচ্ছে, তো আমি এখানে টাচ করব, সিলেক্ট পঞ্চায়েত করে নেব। তো এখানে যার যেটা পঞ্চায়েত সেটাই টাচ করবেন। যেমন অশোকগ্রাম আছে, বাঁশুড়িয়া আছে, বেলবাড়ি আছে, বেলবাড়ি 1 2 দুটো ভাগ করা আছে। তো এরকম যার যেটা পঞ্চায়েত সেটা আপনারা সিলেক্ট করবেন। তো আমার অশোকগ্রাম এটাতেই আমি সিলেক্ট করব, অশোকগ্রামটাই আমি ডাউনলোড করতে চাচ্ছি। এরপর এসছে সিলেক্ট ভিলেজ। তো আপনাদের যার যেটা ভিলেজ সেটাই টাচ করবেন। তো আমার ভিলেজ যেটা আমি সেটাই টাচ করছি, আমি যেটা ডাউনলোড করে দেখাতে চাচ্ছি। তো ভিলেজ সিলেক্ট করলাম, আমি অশোকগ্রাম আবার দিয়ে দিলাম। তো আমি অশোকগ্রাম এটাতেই সিলেক্ট করলাম। অশোকগ্রাম সিলেক্ট করার পর এখানে দেখুন রেফারেন্স আইডি, বেনিফিসিয়ারি নেম, ফাদার্স বা হাজব্যান্ড নেম, নেম অ্যাজ পার ব্যাংক, এলিজেবল এবং স্ট্যাটাস পিডাব্লিউএল। তো আপনাদের যদি স্ট্যাটাসে পিডাব্লিউএল লিস্ট চান তাহলে পিডাব্লিউএলেই লেখা থাকবে, নয়তো সাংশন চাইলে সাংশনে থাকবে, ইনঅ্যাক্টিভ আপনাদের খুশি যেটা ডাউনলোড করবেন সেটাই স্ট্যাটাসে ওখানে সেরকম দেখাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হবে, আপনারা এইভাবে ডাউনলোড করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করুন এবং লাইকের সঙ্গে একটা কমেন্ট করে যান। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন। আমি পরবর্তী আপডেট দিলে আপনারা বুঝতে পারবেন বাংলার বাড়ি সম্বন্ধে আরও আপডেট আসবে, যেগুলো আপনারা সেগুলো দেখতে চাইলে দেখতে পারবেন। ধন্যবাদ।